একবার এই পৃথিবীতে জন্মানোর পর মৃত্যুবরণ করার জন্য আপনি যথেষ্ট বয়স্ক। আমাদের জীবন সর্বদাই আমাদের প্রধান চিন্তা ভাবনার ফল প্রকাশ করে। বিশ্বাস শুরু হয় ঠিক যেখানে চিন্তা থেমে যায়। দুইভাবে বোকা হওয়া যায়। একভাবে হচ্ছে যা সত্য নয় তা বিশ্বাস করে, আরেকভাবে হচ্ছে যা সত্য তা বিশ্বাস করতে অস্বীকার করে। আপনি আসলে কি তার মুখোমুখি হন? এর মাধ্যমে আপনি কি তা পরিবর্তিত হয়? একটি না, কোনো কিছু গোপন করে না, কিন্তু একটি হ্যাঁ খুব সহজেই প্রতারণায় পরিণত হয়ে যায়। আমরা অনেকেই আনন্দ পাবার পেছনে এমনভাবে ছুটি যে আমরা এটিকে এড়িয়ে চলে যাই। সুখ হচ্ছে নিরাশার সবচেয়ে ভালো লুকানোর জায়গা। ভালোবাসা হচ্ছে যে ভালোবাসে তার প্রকাশ, যাকে ভালোবাসে তার প্রকাশ নয়। যারা মনে করে যে তারা শুধু তাদের পছন্দের মানুষদের ভালোবাসে, তারা আসলে ভালোবাসে না। ভালোবাসা মানুষ সম্পর্কে যে সত্য উদ্ঘাটন করে তা অন্যরা দেখতে পায় না। প্রার্থনার কাজ সৃষ্টিকর্তাকে প্রভাবিত করা নয়, বরং যে ব্যক্তি প্রার্থনা করে তার স্বভাব পরিবর্তন করা। প্রত্যেক মানসিক কাজ সন্দেহ এবং বিশ্বাস দ্বারা স্থির করা হয়, কিন্তু বিশ্বাস হল ইতিবাচক। বিশ্বাসী চিন্তাধারা বজায় রেখে এই পৃথিবীটাকে একত্রে ধরে রাখে। এটা সত্য নয় বরং ভ্রম, যা এই পৃথিবীটাকে চালায়। এটা একটা ভয়ঙ্কর প্রহসন এবং আধুনিক যুগের একটি তামাশা যে এরা একাকিত্বর একমাত্র ব্যবহার জানে একটি শাস্তি, একটি কারাদণ্ড হিসেবে। জীবনের নিষ্ঠুরতার প্রতি একমাত্র কৌশলগত বুদ্ধিমান জবাব হচ্ছে এর প্রতি অবজ্ঞাপূর্ণভাবে হাসা। যেহেতু মানুষ কথা বলতে পারে, তাই নীরব থাকতে পারা একটা শিল্প। যে ব্যক্তি নিজেকে যত বেশি নিয়ন্ত্রণে রাখে, সে তত বেশি যোগ্যতাসম্পন্ন হয়ে ওঠে। নারী হচ্ছে পুরুষের বিবেক। আমার ধারণা একজন মানুষ যত বেশি কষ্ট ভোগ করে, তার হাস্যরসাত্মক চেতনা তত বেশি বৃদ্ধি পায়। চেতনার মাত্রা বাড়ার সাথে সাথে সমানভাবে হতাশার তীব্রতাও বাড়তে থাকে। চেতনা যত বেশি, হতাশাও তত তীব্র। হতাশার সবচেয়ে প্রচলিত ধরন হচ্ছে আপনি আসলে যেমন তেমন না থাকা। নিজের সাথে কখনো প্রতারণা করবেন না। নিজেকে নিয়েই প্রতারকদের বেশি ভয়। সবচাইতে বড় বিপদ নিজেকে হারানো, যা এই পৃথিবীতে এত নীরবে ঘটে যেন কিছুই ঘটেনি। একঘেয়েমি হচ্ছে সকল অনিষ্টের মূল। নিজের মতো হবার নিরাশাজনক প্রত্যাখ্যান। মানুষ কি অদ্ভুত! তারা তাদের যেসব স্বাধীনতা রয়েছে সেগুলো ব্যবহার না করে যেসব স্বাধীনতা নেই সেগুলো দাবি করে। তাদের চিন্তা স্বাধীনতা রয়েছে, তারা দাবি করে বাক স্বাধীনতা। সত্য এটা সেটা জানার বিষয় নয়, বরং সত্যের মধ্যে থাকার বিষয়। আমি কাউকে আমার ধারণাগুলোতে সম্মতি দেওয়ার দাবি করতে পারি না। আমি শুধুমাত্র তার নিজস্ব একটা ধারণা থাকার দাবি করতে পারি। আপনি যা বোঝেন তা হয়ে ওঠেন। করলেও অনুতাপ করবেন, না করলেও অনুতাপ করবেন। আপনি উভয় ক্ষেত্রেই অনুতাপ করবেন। ভদ্রমহোদয়গণ, এটাই হচ্ছে সকল দর্শনের সারাংশ।